মনে হচ্ছে ঈদের বাজার শুরু হয়ে গেছে, যে অবস্থা, ভিড় যত। আমরা আস্তে আস্তে ঈশ্বরদী যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভাইয়ের সাথে অনেক বছর পর দেখা, আব্বুর সাথে দর্শকদের দেখা হচ্ছে, ভালোই হচ্ছে, ভালোই লাগবে আজকে। ঢাকা শহরে ঈশ্বরদীর একটা ফিল পাচ্ছি কেন জানি। বাড়ি যাওয়ার মিশন শুরু, আলহামদুলিল্লাহ। এসবি আমি নিজে তৈরি করলাম, এই সেই জুস ক্যাপ্রিসন। আমরা ঈদ উল আজহা, আল্লাহ যদি আমাদেরকে সুস্থতা দান করে আর যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুম্মা মুবারক। আম্মু একেবারে সারপ্রাইজ, সকাল সকাল স্পেশাল খিচুড়ি বানাচ্ছে। একটু পাতলা করে বানায় সাইফানের জন্য। ডাক্তার বলছে যত ওকে একটু পাতলা পাতলা টাইপের খাবার খাওয়াইতে পারবেন ততটা ওর ভালো, যেহেতু ওর গলা ব্যথা করতেছে। আমি এক্সারসাইজ শুরু করছি আজকে 6:30 থেকে। আব্বু গেছে হাঁটতে। হাতে মাখানো খিচুড়ি। সবাই আপনারা খিচুড়ি খাচ্ছেন ঢাকনা বন্ধ আমের আচার দিয়ে। আমরা কি দোষ করলাম? 3 রকম ডাল, বুটের ডাল, মসুরের ডাল, মাসকালের ডাল। মুগ ডাল থাকলে মুগ ডালও দিতাম, হ্যাঁ। ফিনিশ হয়ে গেছে আমাদের। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব, হলুদ, মরিচ গুঁড়া সব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই না। বাস মাখাবা আর দিয়ে দিবা, হয়ে যাবে, শেষ। সেই ঘর মুছতেছে আপনারা আজকে? না, আজকে আব্বুর ঘরটা একটু বিছানা সবকিছু ক্লিয়ার করে দিল, চাদর টাদর। এখানে শাশুড়ি বেটার বউয়ের চা, পাউরুটি খাইছে নাকি জানি না। আর আমার ছেলে এখানে শুয়ে আছে। আজকে আম্মু অনেকদিন পর খিচুড়ি বানাইছে, ঘ্রাণে মানে বাসা একদম মই মই করতেছেন। একটু টেস্ট করলাম, খুবই মজা হয়েছে। আব্বু হেঁটে আসে, আব্বু বলতেছে জিজ্ঞাসা করলে কি করবে, আব্বুকে দেবে না বলতেছে। আব্বুর খাওয়া যাবে না, ঘি তেল বেশি আছে। তারপরে যে বেগুন চাট, কয়দিন থেকে খালাম্মা বাসায় মেহমান, খিচুড়ি রান্না করছে, আমাদের দুজনকে ফোনে বলছে, আর আমাদের তখন থেকে খিচুড়ি খাইতে মন যাচ্ছিল। আম্মু বলতেছে যে আম্মু একদিন খিচুড়ি করবো, বৃষ্টিতে আবহাওয়া, কিন্তু আম্মু আবার অত খিচুড়ি খায় না। আল্লাহ রহমতে আজকে আম্মু বলছে, সকালে উঠে আর সাইফান খালকে বলছে গলা ব্যথা, একটু নরম খিচুড়ি, ডাক্তারও বলছে নরম খিচুড়ি, নরম জাউ ভাত। আমরা মনে হয় ঈদে খিচুড়ি খাইছি আর আজকে নামো, অনেকদিন আমাদের বাসায় খিচুড়ি হয়নি। আর দুপুরের জন্য মূলা শাক সব রেডি হচ্ছে আস্তে আস্তে। আম্মু বেগুন চাকটা প্রথমে খুব সুন্দর করে মাখায় রাখছে অনেক মশলা দিয়ে, তারপরে এই যে টোস্ট বিস্কুটের গুঁড়া টুড়ার সাথে মশলা দিয়ে আবার এই যে সুন্দর করে ফ্রাই করতেছে। আজকে আমরা প্রথম হলো খিচুড়ি দিয়ে ঢাকনা বন্ধ আচার খাবো। এইটাই তো বললাম দর্শকদের, এক্সাইটেড আমি। অনেকদিন পর খিচুড়ি খাবো, এই ঘ্রাণেই পাগল হয়ে যাচ্ছে। আজকে আমাদের নাগা মরিচ দিয়ে আলু ভর্তা খিচুড়ির সাথে। ওই দিন আম্মু নাগামরিচ দিয়ে আরেকটা কি জানি করা হয়েছিল, অত ঝাল হয়নি সেই তুলনায়। হ্যাঁ, আমরা পেঁয়াজিতে দিছিলাম। আজকে আমারও নামছে ম্যাডামের প্রিয় খাদ্য, তাই? হ্যাঁ, আর এই যে তরমুজ নাকি কয় টাকা? এটা হলো বাঙ্গি। কাঁকর বলি, কাঁকর? হ্যাঁ, এটা বাঙ্গি বলে। বাঙ্গি কয় টাকা? তো খুব ভালো বাঙ্গি বললো। আব্বু দেখে অনেক ফল নিয়ে আসছে, বাঙ্গি নিয়ে আসছে, তারপর আবার হলো আনারস নিয়ে আসছে। ম্যাডাম তো হাসছে, সেটাই তো খুশি লাগলো। আমার বড় বাজার না, ছোট বাজার। ভাই রাজশাহীর এক লোক ধরতে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মিনিস্ট্রি অফ টাউন প্ল্যানে চাকরি করি, আপনার ভিডিও দেখি, আপনার বৌমা, আপনার ছেলে অনেক ভালো, আপনার অপারেশন হয়েছে, অনেক প্রশংসা করলো। প্রায় এই বাজার থেকে হেঁটে একটাই, ওই যে মুরগির দোকানগুলো আছে না, উনি চলে গেল। আমি যাবো না রাজশাহীতে, যাবো রাজশাহীতে, কিন্তু ঈদের পরে। ওনার বাসা রাজশাহী? ওনার বাড়ি রাজশাহীতে। আমি তাহলে এই সত্যি আমার রেল স্টেশন বাড়িকে আমরা ট্রেনেই যাই, বলে আজ শুরু করে ইনশাআল্লাহ। আর একটা মহিলা, আসসালামু আলাইকুম, সাইফানের দাদা না? জি জি, ভালো থাকেন, ভালো থাকেন, একদম দোয়া করেন। মহিলা রিক্সা থেকে আমাকে, আব্বুর সাথে দর্শকদের দেখা হচ্ছে, ভালোই হচ্ছে, ভালোই লাগলো আজকে। আজকে মানে খারাপ শুধু একটাই লাগে, আব্বুকে কিছু দেওয়া যাবে না, এটাই। তাছাড়া কি করবা বলো, রোগটাই এরকম, খাবারের রেস্ট্রিকশন। আর আব্বু এগুলো পছন্দ করে। আম্মু হয়েছে লাগলে আবার নেব। আমার
সাইফান এখনো ওঠেই নেই। ঢাকা শহরে ঈশ্বরদের একটা ফিল পাচ্ছি কেন জানি। পুরা আম্মুর আজকে খিচুড়ি ঈশ্বরদীর ঘ্রাণের হয়েছে। ঘি দিয়ে রান্না করতে আম্মু, অনেক সুন্দর ঘ্রাণ। আমি একটু টেস্ট করছি, মানে লবণ চাকছি। আচার আমাদের যাবে আম্মু, ঘ্রাণ যাবে। আচার এটা শেষের দিকেই, এর মধ্যে খালি গ্যাডানি আছে। যাই হোক দর্শক, আপনারা অনেক খাইছেন ঢাকনা বন্ধ আচার খিচুড়ি দিয়ে। আজকে আমরা খাই, আমরা নিজেরাই এবার খিচুড়ি দিয়ে ঢাকনা বন্ধ আচার খাই নাই। খিচুড়ি খাচ্ছি কতদিন পর, আমরা খিচুড়ি কিন্তু অনেক ঈদের দিন খাইছি আর আজকে। আম্মু নিজেটা নিয়ে করতেছে, এত ভালো লাগছে। এই ঢাকনা বন্ধ আচারের ঝোল দিয়ে খিচুড়িটা এমনি মজা লাগে। এই আচারে এই খিচুড়ি এমনি মজা হয়েছে, আচারও লাগে না। বাট একটা ব্যাপারটা আছে না, আমার লাগে বলেন তো, এটা যে মাখা মাখা হয়েছে, কাদা কাদা, ওই যে খালামু বলে না কাদা কাদাই, দেখেন এই টাইপেরই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, আল্লাহ খাওয়াইলো আলহামদুলিল্লাহ। এবার একটুখানি আচারের একটুখানি ঝোল, একটুখানি আলু ভর্তা, কিছুই লাগবে না কাম। হ্যাঁ বলছি না ও দিয়ে চটকায় বিসমিল্লাহ বললাম তো, আচারও লাগে না এই খিচুড়িটা এত গাদ্রানো। যত দিন যাচ্ছে আচার তত মজতেছে। তবে অনেক ভাই বোন ভালো ভালো রিভিউ দিচ্ছে, বানাচ্ছে, এটা যে কি আনন্দদায়ক, অনেক খুশি লাগে। আম্মু বলছে পৃথিবীর সব থেকে সোজা আচার, আচার বানানোর ঝামেলাই নাই আম্মু তাই কয়। আমি বলতেছি যারা জীবনে আচার বানায় নাই, হ্যাঁ যারা ইয়াংস্টার্স ধরো ক্লাস 9-10 পড়ছে, তারাও বানাইছে। ঈশ্বরদীর ঘ্রাণটা ঢাকাতে পারছি একদম। বেগুন চাক এক কামড় দাও। ভাষা নাই, বেগুনের উপরে এইভাবে দিয়ে ভাজলে ভালো লাগে অনেক। শিল্পী খেলাম একবার খাওয়াইছিল না মো, এই টেস্টটা খুব ভালো লাগে, হুড়মুড়। আজকে বৃষ্টি হলে সেই হতো। আজকে আমাদের খালি বৃষ্টি নাই, আম্মু বলতেছে এই কয়দিন খালি বৃষ্টি। আমার স্যান্ডউইচটা একটু দেখেন। আপনি আমারে দিয়েছিলেন কি ডিমের আমলেট, মানে হালকা তেলে, তারপরে সবজি দিয়েছিলেন লাল শাক, তারপরে হলো বাটা মাছ দিয়েছিলেন, এবং মাছের তরকারির সাথে টমেটো সালাদ সব দিয়েছেন। আমি একটা স্পেশাল স্যান্ডউইচ বানালাম। এটা কেউ বানায় না এই ধরনের স্যান্ডউইচ, কিন্তু আমি নিজে আগের লাল শাকটাকে সুন্দর করে নিচের দিকে দেখো সব জায়গায় জায়গায় লাগাই দিয়েছি। তারপরে মাছটাকে, বাটা মাছটাকে সুন্দর করে কাঁটা ছাড়াইছে, এখানে ছাড়াই ভিতরে দিছে এক পিস, আর আগেরটা একটা খাইছি, ওইটা এক পিস ছিল। এরপরে একটুখানি সবজি, এই জায়গাগুলো ছিল, ওই যে দুন্দুলের সবজি না কি ছিল, ওইটা দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিছে, দিয়ে তারপর ডিমটা উপর দিয়ে দিছি। এখন টমেটো উপর দিয়ে এটাকে স্যান্ডউইচ করে খাবো। এখন দেখেন, এখন এটাকে এখন সুন্দর করে এই সাইডে চাপ দিলাম একটু বেশি, আর এই সাইডে একটু চাপ দিলাম, দিয়ে এটাকে মাঝখানে চাপি ধরলাম, আর এইটাকে একটু ভিতরে থেকে দাওয়াই দিলাম। দেখলাম দাওয়া দেওয়ার পরে এইটা এখন খাবো, সেই মজা লাগবে। এখন 4 রকম টেস্টের মজা লাগবে, একটা দুইটা মজা না, 4টা টেস্টের মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরান, ধন্যবাদ আল্লাহ তাআলা দরবারে বিলিয়ন। আর একটা নতুন রেসিপি আমি নিজে তৈরি করলাম। যদি দর্শক বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে একটুখানি লাইক দিন, ধন্যবাদ। ও সেই ফ্লেভার আসছে, পেঁয়াজের, টমেটো, লাল শাকের সব ফ্লেভার পাচ্ছেন। মাছের সাইফানের দাদি আছে, সাইফানের জন্য নরম করে খিচুড়ি বানাইছে। সাইফান অনেক দেরি করে ঘুম থেকে উঠছে, শরীরটা একদম দুর্বল। আমার মুরগি, আব্বুর মুরগি, লোলা শাক ভাজি করতে সামনে। আজকে আমাদের রান্না হবে খাসির মাংস। মাংসটা ভালোই আছে, হাড্ডি চর্বি মেশানো। বেঙ্গল মিট থেকে মাংস কিনলে মাংসটা ভালোই পাওয়া যায় আল্লাহর রহমতে, মানে অত টেনশন করতে হয় না। আমাদের মসুরের ডাল শেষের দিকে, বাড়ি থেকে মসুর ডাল আনা হয়েছিল, খালামু আনাইছিল। ঢাকা শহরে মসুরের ডাল, মাসকালাই ডাল কোনো ডালই আমি কিনি নাই কোনো দিন। এই 1 কেজি প্রথম কিনবো আম্মু, সবসময় বাড়ি থেকে আনা হয়।
এটা হলো ফাটা মসুর, তো ওই মসুরের ডালগুলো না টেস্ট হয় অনেক। আর ইটি খেলাম আর দিছিল মসুরের ডাল। আমি এই যে মাংসের সব মশলা কষাচ্ছে, তেল উপরে আসলেই মশলা কষানো শেষ। আমরা আস্তে আস্তে ঈশ্বরদী যাওয়ার জন্য রেডি হচ্ছি। যা আছে সব রান্না আমরা খায় খায় চলে যাবে। তাই তো, শেষ করা কঠিন আছে এখনো। অনেকদিন পরে খিচুড়ি খাইছি, একদম বেশি পরিমাণ খায় টাল টাল লাগতেছে। আর এই যে আম্মু বসে লেবু পানি খাইলে একটু ভালো লাগবে। ভালো লাগলে ওই যে দ্বিতীয়বার নেওয়াটা যায় না, দ্বিতীয়বার নিলেই বেশি হয়ে যায়। আম্মু করছে এটা সবার ক্ষেত্রেই, আমার আজকে গলা পর্যন্ত হয়ে গেছে। আর খালি মনে হচ্ছে শোয়াই দিলে ঘুমাই যাবো, এমন ঘুম ধরতেছে। এখন আস্তে আস্তে কষা। কি রে ভাই, আম্মু গামলা দিয়ে দিছে নেড়ে দে। গোয়া গরম ভাইরে ভাই, খুব গরম, ধরাই কঠিন। খিচুড়ি খায় শুধু আমাদের অবস্থা টাল হয়েছে তা না, তার অবস্থা টাল হয়েছে। আব্বু আজকে বাঙ্গি নিয়ে আসছে, বলতেছি দোকানদারের বুদ্ধি প্রশংসা করা লাগে। কেন আপনাদেরকে বলি, জীবনে কস্টেপ মারা দেখছেন, ফেটে গেছে, কস্টেপ মেরে বুঝাই দিছে। ফাইন, আইডিয়াটা ভালো, মানে সে আর ফাটবে না মনে, সেই বুদ্ধি দেখেন। এইখানে কস্টেপ মারা আছে, এইখানেও। এটা একটু নরম হয়েছে, এই যে নরম হয়েছে এই জায়গাটা। আম্মু রংপুর থেকে আলুর চিপস দিছিল, সেগুলো এখন ঢালি বোতলে। আর আম্মু মাংস কষাচ্ছে খুব করে। এখন আম্মু পানি দেয়নি, অনেকক্ষণ কষাইছে। চাইছিলাম এই চিপসগুলো একটু রোদে দিব, কিন্তু এই বৃষ্টি এই রোদ, ভিজে গেলে আরও বিপদ। সব বাড়ি যাওয়ার আগে সুন্দর করে রেখে যাওয়া লাগবে। জুম্মা মাশাআল্লাহ, সাইফানও যাচ্ছে মসজিদে। আল্লাহ সাইফানকে সুস্থ করে দেন আল্লাহ। জুম্মার ওসিলায় করলাম মুসলিমিনের দোয়া, নবী করিম ওলি করিম দোয়া, আল্লাহ আপনি রহমত করেন আল্লাহ। ইয়া আল্লাহর রহমান রহিম, শুকরানা রাব্বানা তাআলা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, কই তোমার পাপা আসতেছে, ওই দুধ কিনতে গেছে দোকানে। আমারে বললো যাও সাইফানের সাথে করি। আমরা দুপুরেও খিচুড়ি খাচ্ছি, বেগুন চাক, মুরগির মাংস। আল্লাহর রহমতে বৃষ্টি আসতেছে, খিচুড়ি এখন সার্থক হবে না? বৃষ্টি অপেক্ষায় ছিলাম, বৃষ্টি আপা চলে গেছে। বৃষ্টি আপা, আসরের আজান হয়ে গেল, আর কি বৃষ্টি একটু আগে হয়েছে। আমি আবার এই যে সোফাটা সরাই যাই, আমার প্রতিদিনের এটা একটা খুব যন্ত্রণাদায়ক কাজ। এই দেখেন এখনো বৃষ্টি হচ্ছে। আমার এই গাছটা মারা গেল, খুব মন খারাপ। ওই দিন ইউনিমার্টে দেখলাম এত সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া গাছ, কিন্তু শুধু গাছ বিক্রি করবে না, এটাও নিতে হবে, পাখির বাসাও নিতে হবে। দই বানাবো আব্বুর জন্য। দই হলো 3 লিটার দুধ নিয়ে আসছে। দুধের প্যাকেট একটা ছেঁড়া ছিল, আমি জানি না, বরফ রেখে গেছি এখানে, গড়ায় গড়ায় একদম ভিজে গেছে রান্নাঘর। খুব মন খারাপ লাগলো। আব্বুর জন্য একটা ডিম সিদ্ধ দিলাম। কালকে লিচু আনছে, আমরা 2-1টা করে টেস্ট করছি, সবই ধরা আছে, তো ছিলে দেই সবাইকে। ও মা, পচা গেছে দেখতেছি। যেই সাইফান লিচু দেখলে পাগল হয়ে যায়, অসুস্থ থাকার কারণে সাইফান পর্যন্ত লিচু খাচ্ছে না। আম্মু তো 2-1টা খায়, আব্বুকে তো দেওয়াই নিষেধ, খালি আমার পেটে যাচ্ছে। সাইফানের বাবা অত লিচু বেশি খায় না। সর্দিতে বাগানে বাগানে লিচু, ইনশাল্লাহ আল্লাহ আমরা যাই যেন লিচু পাই। আমরা যেতে যেতে লিচু শেষ হয়ে যায়। একবার ভাগ্যে হয়েছিল, আমাদের সবুজ ভাই লিচু বাগানে নিয়ে গেছিল, ভাইয়ার শ্বশুর বাড়ির লিচু বাগানে নিয়ে গেছিলো, অনেক মজা হয়েছিল। আমার ফার্স্ট লিচু বাগান দেখা, কি যে আনন্দের। মানে লিচু গাছ দেখলেই না কলিজে একটা শান্তি লাগে, তার মধ্যে আপনার পছন্দের ফল। আম্মু বলতেছে কামনি তাড়াতাড়ি সর্দি গেলে লিচু বাগান যাবো আমরা ইনশাল্লাহ। বৃষ্টিতে আমরা দেখতেছি কিভাবে ছাদে টিকটক বানানো হয়।
কিভাবে বানানো হয়েছে এখন? পারো তুমি? পারো না? জানি না কি টিকটকের ভিডিও কিভাবে অন করে উল্টে পারা। এই সেই জুস ক্যাপ্রিসন, একেবারে ইউনিমার্ট থেকে এখন পর্যন্ত খোলা হয়নি, কারণ সাইফানের লাগছে ঠান্ডা। এখন এটাকে নরমাল করে তারপরে এখন তিনজনকে দেওয়া হবে, দাদা, দাদি আর সাইফান। আমি খাও, কত বছর পর। এটা আমাদের ছোটবেলার জুস। আমার এটা আমার খাইলে কোনো সমস্যা নাই তো? সমস্যা আছে নাকি বলতে পারি না, তাহলে আমি তো খাবো না, আমি তো রোগী। টেস্ট করবো অল্প একটু, টেস্ট আপনি একটু খান, শেষে খাবেন। খালি দেখবা লবণ হয়েছে নাকি। কিসের জুস এটা? বেরি জুস, বেরি। এটার বেস্ট পার্ট হচ্ছে এটার ইনসার্ট স্ট্র হিয়ার। সেই ছোটবেলার স্মৃতি। আমি এই ফ্লেভার খাই নাই ছোটবেলায়, খাইছিলাম অন্য ফ্লেভার, অরেঞ্জ না ম্যাঙ্গো। টকটকে আছে বেরি, টক টক। এত টক না, খান। না খাবো না, থ্যাংক ইউ। মিষ্টি আছে? মিষ্টি অত না, খুব বেশি মিষ্টি। মানে ব্যালেন্স, ভালো ব্যালেন্স আছে। মানে সব রকম লোকই খাইতে পারবে এটা। আমাদের আজকে বাইরে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারতেছি না। আমার জন্য যেতে পারতেছি না, আমারও ঠান্ডা, কালকে উড়ে যাও। তোমার তো ওয়েদার ভালো, কি বলে জ্বর কম? এখন ভালো খাইতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জ্বর নাই। এখন জ্বর নাই। ভাই এখন ভালো ঘুমাইছে দুপুরে। যাওয়ার আগে সেই দোয়া। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। ভালো একটা যে চুইং গামের মতো। ঠান্ডা হলে বেশি মজা পাইতা, বুঝছো? দেখি ছিলে ছিলে সবাইকে একটু করে দিয়ে আসি। সাইফানের বাবা প্যান্ট কাটতে যাচ্ছে, আর সাইফান আর আম্মু যাচ্ছে সঙ্গে। আমাকেও নিয়ে যেতে চাইছে, আমি বসে থাক, বাসায় থাকি আব্বুর সাথে। আরে এখনই দেবো, এখনই। ময়লার বালতি নিয়ে যাওয়া ভালো না। যা, আল্লাহ হাফেজ। মাসুদ ভাইয়ের দোকানে চলে আসলাম। আমাদের অনেক ভাই বোনরা আসছিল এখানে। নুসরাত কাটিং ও ফিটিং ভাইয়ের সাথে অনেক বছর পর দেখা। আছেন ভালোই ভাই? আমি প্যান্টটা কাটাইতে দিচ্ছি, আম্মু আর সাইফান বসে আছে। তাহলে আমরা আধা ঘন্টায় আসি। ওকে, ঠিক আছে, চলো। সাইফান কি পছন্দ হয়? আম্মু কালার পছন্দ করে এবার। প্রেসিডেন্ট টেকসই, নষ্ট হয় না সহজে। এই কালারটা ভালো লাগতেছে। এটার ইনটেকটা দিবেন না নাকি? এটা ইনটেক কি? আমাদের কালার এটা নিলাম, আর হচ্ছে ব্লু। আম্মুর খুব পছন্দ হয়েছে স্যান্ডেলের জায়গাটা। এটা 1 নম্বর কোঅপারেটিভ মার্কেটের এখানে। আমাদের বেসিক্যালি ঈশ্বরদী যাওয়ার প্রস্তুতি চলতেছে। ঈশ্বরদী, তারপরে বিদেশে ট্যুর যদি কোনো দিন হয়, সেটার জন্য আম্মু ব্যাগ কিনলো আর কি। ভালো ব্যাগ আম্মুর নাই। ভাই তার কার্ডের ঠিকানা দিয়ে দিল, আপনারা যারা ফিটিং করতে চান চলে আসবেন। আমারটা রেডি ভাই? তাহলে সব তরকারি টরকারি গরম করে এখন এই যে ইস্ত্রি করতে বসতি। আম্মু, সাইফানের পাপা সবাই গেছে একটু হালকা পাতলা কেনাকাটা করতে, আব্বু আর আমি বাসায়। মনে হচ্ছে ঈদের বাজার শুরু হয়ে গেছে। যে অবস্থা, ভিড় যত, অনেক ভিড়। কিছুটা তো পাচ্ছে, হ্যাঁ কিছুটা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ একটা এখানে আর একটা এখানে, আর সাইফান আর আম্মু সামনে দিচ্ছে। দেশের পরিস্থিতি ভালো না, মোবাইল বের করে ব্লগ করতে ভয় লাগে, যেটা অনেস্টলি স্পিকিং অনেক ভয় লাগে। আলহামদুলিল্লাহ আমাদের তাড়াতাড়ি হলো। 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 10 মিনিট না, আর একটু বেশি লাগছে। রাস্তার মধ্যে থাকলাম না, রাস্তায় বেশি সময় লাগছে, লিফট ভরে গেছে। হাউ আর ইউ ফিলিং? অনেক হালকা লাগছে, আসল জিনিস কেনা হয়েছে। আসল জিনিস কেনা হয়ে গেছে। কেনাকাটা এখন আমাদের অফিসিয়ালি শুরু, বাড়ি যাওয়ার মিশন শুরু আলহামদুলিল্লাহ। সাইফানের স্কুল ছুটি কবে দেবে সেটারই অপেক্ষায়। তারপরে আরো আস্তে আস্তে কাজ আগাবে ইনশাআল্লাহ। হেভি কালার তো, আম্মু হেভি কালার নিছে। আল্লাহ, আমার আর খালামাটা সেম হয়ে গেছে না, নীল কালার। আর একটু ছোট বাইক না রাখতাম না। স্যান্ডেল কেমন ছিল? আমার স্যান্ডেল আনছে, সুন্দর হয়েছে, ফাইন হয়েছে স্যান্ডেল। এটাও সুন্দর, এটাও সুন্দর, দুটাই সুন্দর, ফাইন, সুন্দর হয়েছে। বললাম না, এখানে স্যান্ডেলের মার্কেটে গেলেই ভালো লাগবে। ও আম্মু তো হেভি জিনিস কিনছে, ফাইন হয়েছে। তোমার বলে হয়েছে পায় একটু ছোট, একটু হবেই। ওটা তো 2-1 দিন পরলে একটু খেলা মারলে সুন্দর হবে।
কেমন ভিড় কেমন? অনেক ভিড়। ঈদের বাজার না পুরা? ওরে সব ওই মাথাটা আমি ইস্ত্রি করতেছি। বাহির থেকে আসার পরে 100 ডে চ্যালেঞ্জের পার্টটা আমরা শেষ করলাম। যারা যারা ফলো করতেছেন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে দেওয়ার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ পারতেছি। আমাদের আজকের ডে 17 শেষ হইল। তো 17 দিন কন্টিনিউয়াসলি আমরা একদিনও বাদ দিইনি। সাইফান অসুস্থতার মধ্যেও চালাই গেছে এবং আজকে ওর শরীর আলহামদুলিল্লাহ অনেক 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 বেটার। আপনাদের গ্রুপের কয়েকটা পোস্ট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি রোজিনা আক্তার সুমা, আসসালামু আলাইকুম আপু। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। অবশেষে ঢাকনাবন্ধ আচারের রিভিউ দিতে চলে আসলাম। একবারে এক কথায় অসাধারণ। সবাই অবশ্য খিচুড়ি দিয়ে খাচ্ছে, আর আমি খেলাম পোলাও ও সাথে কাঁঠালের চপ ও কাঁকরোলের চপ, পুরাই ভিন্ন। আর বানানোর চেষ্টা করলাম ডোনাট, আপুর মতো হয়নি, তারপরেও একটু চেষ্টা। সাইফানের জন্য দোয়া ও ভালোবাসা। খুবই সুন্দর হয়েছে আপনার ডোনাট, আর আপনার ঢাকনাবন্ধ আচার দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনার আচারটা আমি চেহারা দেখে বলতে পারতেছি মোটামুটি পারফেক্ট হয়েছে। আর হচ্ছে পোলাও আর কাঁকরোল ভাজা আমি কোনোদিন খাইনি, বাট আমার বাসায় অনেক সময় আমি মানে আম্মু শিল্পী আন্টিকে বানাইতে আমি দেখছি, এটুকু মনে আছে। কাঁঠালের চপ আমি খাইছি নাকি না, কাঁঠালের চপও আমি খাইনি। এনিওয়েজ সুমা আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। সোহাগী কামাল, বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগির মাংস সাথে ঢাকনা বন্ধ আমের আচার খেলাম, খুবই মজা হয়েছে আপু। এখন আমার আর খিচুড়ি আর ঢাকনা বন্ধ আচার দেখলে খারাপ লাগতেছে না, যেহেতু আমরা খাইছি, দুপুরবেলাও খাইছি আজকে খিচুড়ি, রাতেও ইনশাল্লাহ খিচুড়ি খাবো। সো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর সোহাগী কামাল আপু, থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে ছবিটা তোলার জন্য, খুবই লোভনীয়। ইয়ামিন নূর, বৃষ্টির দিনে খিচুড়ি, কালাভুনা আর ঢাকনাবন্ধ আচার সেই স্বাদ। কামি আপু, আচারগুলো ফ্রিজে রাখতে হবে জানেন প্লিজ? ফ্রিজে রাখা লাগবে না, বাহিরে রাখবেন। খিচুড়ি মাটির চুলায় খাচ্ছেন, কালাভুনা দেখতে সেই লোভনীয়। কালাভুনা আমার খুব পছন্দের একটা খাবার। কালাভুনার একটা হিস্ট্রি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আমি ফার্ম গেটে অল্প কিছুদিন গ্লোব টাওয়ার নামে একটা বিল্ডিংয়ে ছিলাম ব্যাচেলার অবস্থায়। সো ওখানে নিচে ওটার আশেপাশে একটা হোটেল ছিল। ওদের কালাভুনা ধরেন 11টা সাড়ে 11টার মধ্যে রান্না হইতো, 12টা সাড়ে 12টার মধ্যে শেষ। সো ওখান থেকে খেতে খেতে আমার একটা মাঝে মধ্যে খাওয়া হইতো, তো ওখান থেকে আমার একটা ভালোবাসা জন্মে। বাট রিসেন্টলি আমি যতগুলো কালাভুনা খাইছি আমার ওরকম সাদার মানে পাই না আমি অনেক দিন ধরে। থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন নূর পোস্ট করার জন্য। তাসমিয়া মাহতাব, আসসালামু আলাইকুম ভাইয়া আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আবু কী কী মশলা দিয়েছেন একটু লিখে দিবেন প্লিজ, আর পাউরুটি রেসিপিটা দিবেন প্লিজ। পাউরুটি রেসিপি বলে দিছে, আবার আগে ভিডিওতেও আছে, তারপরেও এখন এর মধ্যে আর আপনার আপা পারবে নাকি রেসিপি দিতে জানি না, যদি সম্ভব হয় দিবে। আর মশলার কথা মনে হয় বলে দিছে না, কি কি মশলা দিয়ে ওই যে মশলা বানাইলা যে আম্মু তো সবই দেখাই দিল, তবে পরিমাণটা অ্যাকুরেট ভাবে যদি সম্ভব হয় আমি বলে দিব। সবকিছু 1 টেবিল চামচ করে নিতে বলছে, আর হালকা কড়াইটা গরম হয় হালকা ভাজা, একদম পুরাই ফেলা যাবে না, এটাই টেকনিক। সুদীপ্তা জে চৌধুরী, আমার ওয়াফেল খুব পছন্দ, যেহেতু মেশিনটা নেই তাই সিনেমান রোলস বানালাম। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন। আমি প্রথমবার 2018-তে থাইল্যান্ডে খেয়েছিলাম। এটা খুব ট্রেন্ডি এখন প্রায় দেখি ইন্টারন্যাশনালরা এটা বানাচ্ছে। আচ্ছা সুদীপ্তা আপু, এই যে সিনেমান রোলস, এটা আমি লাইফে সম্ভবত 1বার না 2বার খাইছি, অ্যান্ড আমি কিন্তু ফ্রেশ কোনো দিন খাই না। আমার খুব ইচ্ছা এটা গরম গরম ফ্রেশ খাবার, আমার সারা জীবনের একটা ইচ্ছা। আর সিনেমানের যেই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, সিনেমানে ব্রেডের মধ্যে সিনেমানের কম্বিনেশন খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। এটা আমরা কোথায় খাইছি? তুমি একটা বাসায় কি জানি বানাইছিলা, আমাদের পেঁচায় রোল করায় উপর দিয়ে দেওয়াইছিল, সেটা বানাইছি। বাট এটা সিনেমান রোল যদি তুমি বানাইতে পারো খুব ভালো লাগবে। সুদীপ্তা আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। জান্নাতুল ফেরদৌস মৌ, কাম্মি আপুর রেসিপি দেখে আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আমের আচার। এই প্রথম আমি আমের আচার বানালাম, ইনশাল্লাহ খুব টেস্ট হবে, সুপার অসাধারণ। জান্নাতুল ফেরদৌস মৌ আপু বলেই রাখি, আর অবশ্যই টেস্ট করে জানাবেন 7 দিন পর, দেখতে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। ফারজানা ইসলাম, জীবনের গল্প ফ্যামিলি, সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের নিয়মিত একজন দর্শক। আমি আমার পুরো পরিবার নিয়ে আপনাদের ব্লগ দেখি, আপনার পরিবারের সুখ দুঃখ সব কিছুই দেখি। সবাইকেই ভালো লাগে, যেহেতু পুরো পরিবার একসাথে অনেক বছর যাবত আপনাদের সাথে আছি, তাই সবার জন্য দোয়া রইল। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভাইরাল ঢাকনাবন্ধ আচার আর আমার হাতের কাশ্মীরি আচার আর খালার
হাতের গরুর আদা লেবুর কোরমা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। গরুর মাংসটা দেখতে খুবই লোভনীয়, আচারটাও দেখতে খুবই সুন্দর। আপু আপনার জন্য অবশ্যই অনেক দোয়া রইল। তবে আপনি ভাইরাল যখন বলছেন তখন আমার একটু হাসি পাইছে। ভাইরাল হয়েছে নাকি আমি জানি না, তবে হ্যাঁ সবাই ভালোবেসেছেন, পছন্দ করে বানাইছেন। সো এটা অনেক কিছু ম্যাটার করে, আমাদের জন্য অনেক কিছু ম্যাটার করে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আজকের মতন এগুলো ছিল পোস্টগুলো। এখন একটা কথা বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করতেছেন আমাদের গ্রুপে যে ভাই আপনারা ঈদ কোথায় করবেন। ইনশাআল্লাহ আজকে 23 তারিখ, 24 তারিখে ইনশাআল্লাহ আপনারা ব্লগ দেখতেছেন। 26 তারিখে আব্বুর অফিসিয়ালি হাসপাতাল থেকে রিলিজ হওয়া 3 মাস হয়ে যাবে, উইচ মিনস আব্বু ইজ ওকে, মানে ক্লিয়ার্ড ফর ট্রাভেলিং লং ডিস্টেন্স। তাও আব্বুর ওই যে বুকের মধ্যে যে বেল্ট আছে সেটা পরে ট্রাভেল করতে পারবে। সো ইনশাআল্লাহ আমরা ঈদ উল আজহা, আল্লাহ যদি আমাদেরকে সুস্থতা দান করে আর যদি সব ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা ঈশ্বর দিতে করার ইচ্ছা আছে। আমরা খুবই এক্সাইটেড। আল্লাহ যেন সব কিছু কবুল করে, সবাইকে যেন ভালো রাখে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, আপনারা তো দেখলেনই, ব্যাগ ট্যাগ কেনা শুরু। আর জাস্ট মেন কথাটা যে সাইফানের স্কুল বন্ধ হবে অফিসিয়ালি 3 তারিখে, ওর লাস্ট ক্লাস। 4 তারিখ থেকে ওর ছুটি শুরু। এখন স্কুল আগে বন্ধ হয় কি না বা কেমনে কী হয় আমরা জানি না, তবে যারা ফ্যামিলি মানুষ আছেন তারা খুব ভালো করে জানেন যে একটা সন্তানের স্কুল যতক্ষণ না বন্ধ হয় আসলে প্রিপারেশন ওইভাবে নেওয়া যায় না। তারপরে কুরবানি ঈদ নাকি 7 তারিখে, কুরবানির পশু কেনা এইসব চিন্তা ভাবনা করা এখনও শুরুই করি নাই, জানি না এবার কি হবে। তবে নিয়ত পরিষ্কার থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেছেন, এবারও ইনশাআল্লাহ আল্লাহ করবেন। আপনাদের দোয়া চাই। যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আর চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার, এইটাই। সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.